বোর্ড লাগিয়ে দাও, ফা আলু, এরা তাই করলো, ওয়ালাম তুবাদ, কিন্তু দীর্ঘদিন এদের পুজো হয়নি, সরাসরি কিন্তু পূজা শুরু হয়নি। হাত্তা ইদা হালাকা উলাইকা, প্রথম যুগের লোকেরা যারা এই মূর্তিগুলি তৈরি করেছিল তারা যখন মারা গেল, এরা ধ্বংস হইল, নসিয়াল ইলমু, তখন দিনের, ধর্মের, ইসলামের সঠিক জ্ঞান যখন মানুষের থেকে সরে গেল, নসিয়াল ইলম, ইলম যখন অপসৃত হইল, ইলম নাই মুসলিম সমাজে তখনকার যুগে, যখন জেহালত, অজ্ঞতা বিস্তার লাভ করলো, অবেদা, ধীরে ধীরে এদের পূজা শুরু হয়ে গেল, ধীরে ধীরে এদেরই পূজা শুরু হয়ে গেল। এদেরকে দেখলে আল্লাহ স্মরণ হবে না করে এদেরকে ডাকলে আল্লাহকে পাবো শুরু হয়ে গেল। এইভাবে ধীরে ধীরে পূজা শুরু হয়েছে, মূর্তি পূজা, আর এইভাবে কবর মাজার পূজা শুরু হয়েছে। এরা ওলি আউলিয়া ছিল, সুতরাং এদের কবর আমাদের বাপ মার মতো কাঁচা কবর রাখলে চলবে না, পাকা কবর করতে হবে। পাকা কবর রাখলে, শুধু পাকা কবর রাখলে বেয়াদবি, ওর উপরে একটা চাদর চড়াইতে হবে, ফুল দিতে হবে, একটু সাজাইতে হবে। আর কবর দিয়ে দিলাম আর এদের খোঁজ খবর নিলাম না, এটা হবে না। এদের বড় অবদান রয়েছে, এরা ভারত উপমহাদেশে ইসলামের অনেক খেদমত করেছে, সুতরাং এদের মৃত্যু বার্ষিকী পালন করতে হবে। আর মৃত্যু, এরা মরে না, এরা মরে না, আসলে মরা বললে বেয়াদবি হবে, সুতরাং এদের মৃত্যু দিবসকে ওরস বলতে হবে, আর ওরসের দিনে মেলা টেলা করতে হবে যাতে লাখ লাখ মানুষ আসে ইত্যাদি। আর এদের সন্তুষ্টির জন্য খাসি মোরগ নিয়ে লোকেরা আসবে, জবাই করবে, এই করতে করতে পূজা শুরু হয়ে গেল পুরো। ধীরে ধীরেই এই হয়েছে কবর মাজার নিয়েও একই ব্যবসা। আল্লাহর দিনের কথা বললে রসুলের হাদিস কোন পরোয়া নেই, কোরআন আয়াত দিয়ে আপনি শিরকে শিরক প্রমাণ করেন, কোন পরোয়া নেই, আল্লাহর কথা, রসুলের কথা। অথচ শ্রদ্ধা সম্মান এখানে হওয়া উচিত ছিল তার অন্তরে, আর তার কাজে, তার কথায় কোন মূল্য নেই তার কাছে, তার ভ্রান্ত আকীদার বিপরীত সেই জন্য। কিন্তু যদি বলেন যে এই কবর আলা কিছুই দিতে পারে না, তো সবচেয়ে বড় নাকি গাল দিলেন আপনি, ওলিয়া উলিয়াকে গাল দেন আপনি, আপনার উপর তহমত আসলো, মিথ্যা অপবাদ যে আপনি ওলিয়া উলিয়ার তাজিম করেন না, শ্রদ্ধা করেন না, গাল দেন। শুধু হক কথা বললেন যে মা ইয়ামলিকুনা মিন কিতমির, কোরআনের কথা বললেন যে কিছুই দিতে পারে না, খেজুরের আঠির ওপর যে আঁশটা আছে সেটাও দিতে পারে না, কিছুই দিতে পারে না তারা, বরং জানে না যে ওকে কখন উঠতে হবে। অমায়া শরুন আইয়ানা ইউবাসুন, কোরআন বলছে, আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমে, ওরা নিজেরাই জানে না যে কখন উঠার হুকুম হয়ে যাবে আর দৌড় দিতে হবে হাসরের মাঠে, খবরই রাখে তারা, শুনেন অমান তবে মুসমাইন মানফিল কবুর, যারা কবরে চলে গেছে শুনেই না, আল্লাহ বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, মৃত্যুকে শোনাইতেই পারো না, আল্লাহ বলছেন। তারপরেও না, সুবহানাল্লাহ, ভালোবাসা এমন সীমালঙ্ঘন করে গেছে, এমন বাড়াবাড়ি হয়েছে যে আল্লাহর সাথে বড় শিরক শুরু হয়ে গেছে। তাওহীদ শিরক কোথায় বুঝে? হিন্দুদের চাইতে কম এরা শিরক করে না কবর মাজার পূজার নামে, তাহলে তাওহীদ আর শিরক কোথায় বুঝলো তারা? তারপরে যারা কবর মাজার পূজা করেও না, বলে আমরা কবর মাজার সিজদা করি না, আমরা নিষেধ করি, তারাও ভিতর ভিতর মনে করে যে এই ওলি আউলিয়া নেক লোক আমাদের বুঝলো কেন, কিন্তু কবর থেকে কারো ফায়েজ আসতে থাকে, কারো বরকত আসতে থাকে, কলব থেকে কলবে এলেম আসতে থাকে, তো ওইসব শিরকি আকীদা তো আছেই। ওলি আউলিয়া গৌস কুতুবরা পূজা সিজদা করে না, হয়তো সরাসরি তাদের কাছে চায় না, কিন্তু তাদের এই আকীদা রুবুবিয়তের ক্ষেত্রে শিরক আছে যে ওলি আউলিয়া এরা, যখন আমরা কোন বালা মুসিবতে ফেসে যাই তখন কারো জাহাজ ডুবতে গেলে জাহাজকে উদ্ধার করে, কেউ আগুনে ফেসে গেলে তাকে উদ্ধার করে, যখন ঝগড়া বিবাদ লেগে যায় ঝগড়া মিটাতে চলে আসে, কবর থেকে উঠে চলে আসে, এসব আকীদা নাই? তাহলে তো ওইগুলি আছে। ছেলে হারিয়ে গেলে খুঁজে এনে, ইবনে বতুতা হারিয়ে গেল আসামের জঙ্গলে, তাকে খুঁজে এনে দিয়ে দিল শাহজালাল। হ্যাঁ, কবর মাজার পূজা যদি নাই করে, তুই একই কথাই তো, একই কথাই তো, সিজদা করলো না হয়তো কবরে, কিন্তু বাকি আকীদা ঠিকই আছে যে করতে পারে, এরা গায়েব জানতে পারে, ক্ষমতা আছে, অসাধারণ ক্ষমতা এদের কাছে আছে। নবী সাল্লাল্লাহু আল মুসাউউরিন, ছবি অঙ্কনকারীদের উপর লানত রয়েছে, আল্লাহ পাকের রাসূল লান আল্লাহুল মুসাউউরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল্লাহ পাকের লানত, অভিশাপ রয়েছে, মানে রহমত থেকে বঞ্চিত কারা? যারা ছবি অঙ্কন করে। এই জন্য স্টুডিওর ব্যবসা হারাম ব্যবসা, জায়েজ না। অনেক মুসলিমরা এই ব্যবসা রুজি রোজগার হিসাবে গ্রহণ করেছে, হারাম ব্যবসা, কখনো জায়েজ নাই। 10% বৈধ হয়তো ছবি তোলা হচ্ছে, যেটা শরীয়তি গরজে অথবা প্রয়োজনে নিরুপায় আপনাকে আপনার আইডি বানাতে হবে বা পাসপোর্ট বানাতে ইত্যাদি, সেই ক্ষেত্রে বৈধতা রয়েছে, কিন্তু বাকি 90% কি অবস্থা আপনার হবে?
আর এইরকমই হচ্ছে সেলুনের ব্যবসা, বহু হারাম ব্যবসা আজকে মুসলিম সমাজ জড়িয়ে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হেদায়েত দান করেন আর তাদের হালাল রুজির দিকে ফিরে আসার তৌফিক দান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাত আল মুসাউবিরুন, সবচেয়ে কঠোর শাস্তি হবে কিয়ামতের দিনে কাকে? আল মুসাউবিরুন, যারা চিত্রাঙ্কনকারী, যারা ছবি তুলি অথবা মূর্তি তৈরি করে, তাদের সবচেয়ে বেশি শক্ত আযাব হবে। কারণ এদের ছবি অঙ্কন আর মূর্তি আর ওইসব ভাস্কর্যের জন্য কি হয়েছে? শিরক শুরু হয়েছে, এদের কারণে শিরক শুরু হয়েছে। এরা এই কাজ না করলে শিরক শুরু হইতো না। তাহলে এইরকম কঠোর শাস্তি হবে ওইসব লোকদেরকে যারা কবরগুলিকে মাজার বানিয়েছে, কবরের নাম কবর রাখেনি, মাজার বানিয়েছে, পাকা করেছে, চাদর চড়িয়েছে, ফুল দিয়েছে, আর সেগুলিকে আস্তানায় পরিণত করেছে, আর সেখানে গায়রুল্লাহকে সিজদা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হচ্ছে। এদের উপর কঠোর শাস্তি হবে। ও আখবার, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ দিয়েছেন, আন্নাহুম আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামতের দিনে যারা চিত্রাঙ্কনকারী তাদের উপর কঠোর শাস্তি হবে। ও আমার বিতামসিস সুওয়ার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ছবিকে নিশ্চিহ্ন করতে বলেছেন, নিশ্চিহ্ন করে দিতে বলেছেন। ও আখবারা, আরো বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাল মালায়েকাতু লা তাদখুলু বাইতান ফীহি সূরা, যেই বাড়িতে ছবি থাকে সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এতগুলি দিক রয়েছে ছবি হারাম হওয়ার। কুল্লু যালিকা মিন আজালি মাফাসিদ, কেন এসব কথা, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, কেন কঠোর শাস্তির কথা, কেন ফেরেশতা তোমার বাড়িতে যাবেন, তোমার বাড়িতে যদি ছবি ঝুলানো থাকে? তাহলে এই জন্য যে এতে বহু অপকারিতা রয়েছে, বহু ক্ষয়ক্ষতি রয়েছে। অসিদ্দাতু মাখাতিরহা আলাল উম্মতি ফি আকিদাতিহা, উম্মতে মুসলিমার, মুসলিম জাতির আকিদার ক্ষেত্রে চরম ঝুঁকি রয়েছে। কারণ প্রথম শিরক, যেমন এর আগে বলা হলো, ফাইন্না ওয়ালা শিরক হাদাসা ফিল আরদ, পৃথিবীতে প্রথম শিরক